গুরু শিষ্য পালারা যারা দিছিলেন আপনাদের কাছে একটু জিজ্ঞাসা ফর্তায় হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা, এই গরমটা না করলে কিন্তু এটি কইতো না, কারণ আমার সাথে গান হইলে কোনোদিনও একটা গানও মানে শান্তি মতো গানটা শেষ হয় নাই, কারণ একটু ভেজাল হয়, এটা হয় হয় এই যে গোপন গোপন তোর সময় নেই, তোর সময় নেই, তোর সময় নেই, এইটা কয়ে 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 মনে করেন সময়টা এবার করে দিল। এটা কিন্তু কিছুটা আজকে এনেও করছে, কিছুটা কিন্তু এখানেও হয়েছে। একজনে আমার কথার উপরে সমর্থন করছে, তার উপরে আবার রাগও পাইছে, কিন্তু আমার সাহেবের মধ্যে নাতি হয়। আচ্ছা, এটা তারা নানা নাতির ব্যাপার, তারা বুঝবো না, সেটা আমি আর গেলাম না। কিন্তু এই যে গোপন গোপন কইয়া এই যে ভক্ত করে সারা জীবন ঘুরান, এটা ঠিক না আসলে। আর আমারেও একটু ধমক সমক দিছে, এটা বাড়ির কথা, ঘরের কথা, এটা মঞ্চে আইনা দিলেন। আরে বাড়িতেও তো কোন না আপনারা, এইটুকু যদি বাড়ি বইয়া কোনো ভক্তরে কইতেন তাও তো বোঝা যাইতো। আমি তো একা আমনেরে কই নাই, এমন গুরু তো বহু আছে বাংলাদেশে। হ্যাঁ, খেলা বদলইয়া ঘুরে। আমার বাপে আমার মায়েরে বিয়ে করছে, বিয়ে করলে বিয়ের পরে অন্তত কমপক্ষে 1 বছর সময় গেছে। আমি মায়ের পেটে আইলে আমার জন্ম হইতে 10 মাস সময় লাগছে। এটাই তো নিয়ম, এই নিয়মে আমরা পৃথিবীতে আসছি। এটা একটা সময় লাগে। আসরের আজানের সময় মুরিদ করিয়া এশার নামাজের আগে খেলাফত দিছে। আপনারা এইরকম গুরু ওই দেশে বাংলাদেশে আছে? হ্যাঁ, দেনা। হ্যাঁ, নিজের বউয়েরও মুরিদ করে এরকম পিসাব আমি ভাইছি। আপনি কইলে সেইটা ওঠেন কায়? আমি পাইছি তো, এরকম পাইছি তো, আপনাদের বাড়ির আশপাশেই থাকে, বহুত পাইছি। এই যে আমার বাগে ভরছিল একদিন, আমার নবুয়ত বেলায়েত পালা বাগে পাইছে তো বিশ্বাস হয়েছে, গপ্প আমারে দিছে তো একটা। দাদা জানেন না ঘটনা কি? আমি তো খেলাফত পাইছি। বলে হ, ভালো হয়েছে। আমার বাউলগর মধ্যে একজন মানুষ পিসাব হয়ে গেছে, আমাদের তো আনন্দের সংবাদ। এটা মুরিদ টুরিদ করে কয় না, মুরিদ করছে, অনেক মুরিদ আছে। তো আমার বউরে কইলাম তোমারও তো মুরিদ দরকার। আচ্ছা দেন, এই শালা গপ্পের ধরন দেন। নিজে মুরিদ হইয়া পিসাবের কাছে খেলাফত আনছে, বউরে মুরিদ করে নাই। আচ্ছা, এরে কি কোয়া লাগে কোন? হ্যাঁ হ্যাঁ, পরে কইটা অন্তত 50,000 মানুষ হইব সামনে। কয় কি করবো হন কন? আমি কইছি যে আমার পিসাব আছে, এনে মুড়ি দাও। কয় না, হইনে মুড়ি দেবো না, তুমি আমার স্বামী, আমি তোমার কাছে মুড়ি দেবো। পরে হইলে কি করছেন এটা? কয় পরে মুড়িদ করছি আমি। আচ্ছা রাখ। দাঁড়াইলাম, দাঁড়ায় খালি কইলাম যে আমি যার কাছে দীক্ষিত হয়েছি, আমার ওয়াইফও তার কাছেই দীক্ষিত, তারই শিষ্য, স্বামী স্ত্রী 2 জন। আমি আমার গুরুরে বাবা কই, আমার স্ত্রী রে বাবাই কয়। ও নামনেও তো আপনার গুরুরে বাবাই তো কন নাকি? ওন বউয়ের যে মুরিদ করলেন, বউ আপনার বাপ কয় কিনা? এই এই সমস্যা, এই সমস্যা। যাই হোক, রাত্র 3টা বাজে, এখন তো কথা কমেই যাবে, কথা কমাইতে হবে। আর সব কিছুর একটা শেষ আছে, তো এই শেষটা করতে হবে। এই শেষটা করতে গিয়া
আরেকটা আসর আপনাকে করতে হবে, আর কিছু বিচ্ছেদ গান হয়তো করা দরকার, নইলে নিজের অশান্তি লাগে না অবশ্য। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আমরা হয়তো করব। আরেকটি বিষয়, গুরু শিষ্যেরা জানত। দেওয়ান সাহেবের সাথে এই যে একটা কথা কইছে, কয় আমার সুযোগ পাইছেন, আজকে এটা করলেন, আরেকদিন আপনারা বুঝা মনে, আচ্ছা ঠিক আছে আপনি 21 তারিখ মাওনা আসেন, আমি গুরু গামো যান, সমস্যা নাই, দায়িত্ব দায়িত্ব, সমস্যা নাই। এদিন একটু কষ্ট আমারে দিলেন, আইজের কষ্টটা আপনি করে এলাম। যাই হোক, এতে আপনাদেরই তোলা। আমি তো গুরু শিষ্য মঞ্চে খাইতে পারি, গুরুগিরি তো আর আমি করবো না। আপনারাই তো এটা করবেন, ভালো করে 2-4টা কথা কইলে বক্তবৃন্দ কিছু পারবো না। এই সুযোগটা কইরে দিয়ে বক্ত আপনাকে পারো, এটা আমরা চাই। তবে আর একটা নতুন সংবাদ শোনায় দেই, সংবাদটা অনেক পুরান কিন্তু নতুন। আমার এই যে ওই এদিক দিয়া এই যে বিষ্ণন্দী ফেরিটা পার হইয়া যারা গেছেন, তারা দেওয়ান সাহেব গেছেন, গান বাজনা অনেক করছি। এ হাতের ডাইনে এইটারে কিয়ের সরজানি কয়, ওই এখানে এটা গানে গেছি। তা আমি নবীনগর থেকে গান গায়ে ওইনে রইছি, দেওয়ান সাহেব যাইব রাত্রে। হা ববের আমার কইতাছে পার্টির লোক, দেওয়ান সাহেবরে কোনোদিন রাখতে দেখি নাই, আপনি একটু রাগাই পারবেন নি? বলে ধরু রাগাইলে তো মনটা নষ্ট হইব, গানটা খারাপ হবে। কয় না, এটা কায়দা করে আপনি রাগাইলে দেখতাম দেওয়ান সাহেব কেমনে রাগে। আচ্ছা, গান নবুদ বেলায় গাওয়াইব, আপনি পারবেন রাগাইতে? বলে দেওয়ান সাহেবরে আমি কেভাইতে সময় লাগবো মাত্র 3 মিনিট। কয় আপনি একটু কেভাইন। তা আমি তো সারাদিন ওইনে ঘুমাইছি, দেওয়ান সাহেব গেছে রাত 10টার সময়। প্রথম গানের আসর কইরেই নবুদ বেলায় পালালে 2 কথা কইছি, এমন অবস্থায় খেপছে, মানে মাইক্রোফোন টুন সব লাই এমন চেতে ভরে যাবো। সকালে কয় বাবু আপনারা 5,000 টাকা বেশি দেব। আজকে কইলাম এই 5,000 টাকা বেশি আনছিলাম আপনারা সেটাইয়া, তা আজকেও কয়েকটা বেশি আপনি আমার দেওয়া যাইবে না, উপকার কিন্তু আমি আপনারই করছি। বক্তব্য বাড়াই দিলাম, রাখলাম। লো শুনলো, কোথা যায় মনে রে কিসে বোঝাই, চোরারে কোথা পাই, কোথা যাই মনে রে কিসে বোঝাই, আমার মন চোরারে কোথা পাই, আমার মন চোরারে কোথা পাই। দয়াল আমি নিষ্কলঙ্ক
ছিলাম ঘরে কি রূপ নয়নে রে প্রাণে যে আর ধৈর্য নাই আমার প্রাণে যে আর ধৈর্য নাই দয়াল আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কি রূপ নয়নে রে প্রাণে যে আর ধৈর্য নাই আমার প্রাণে যে আর ধৈর্য নাই ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুশ থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই আমার মন চোরারে কোথা পায় আমার মন চোরারে কোথা পায় রূপের কালে আমায় দংশিলে উঠেছে বিষ ব্রহ্মমূলে কেমনে বিষ নামায় আমি কেমনে বিষ নামায় সেই রূপের কালে আমায় দংশিলে উঠেছে বিষ ব্রহ্মমূলে কেমনে বিষ নামাই আমি কেমনে বিষ নামাই বিষ গাঠুরি করা না যায় হরা গাঠুরি করা না যায় হরা এ বিষ গাঠুরি করা না যায় হরা কি করিবে এসে কবিরাজ গোসাই আমার মন চোরারে কোথা পায় আমার মন চোরারে কোথা পায়
মন বুঝে ধন দিতে পারে কে আছে ওই ভাবনগরে কার কাছে এ প্রাণ জোড়াই আমি কার কাছে এ প্রাণ জোড়াই আমি আর কষ্ট দেব না আপনারে অনেক 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 কষ্ট দিছি অবশ্য সারা জীবন আপনারে নিয়ে গুরু শিষ্য গাইলাম কর্মও করলাম আমি আপনার যে মূরতি আপনার যে চেহারা এইটা সুনীল কর্মকারের প্রাপ্ত হইতে পারে কোন সাধনার বলে আর এইটার জবাবটা একটু দিবেন দিয়া গুরু শিষ্যের পালা গানটা আমি শুরু করছিলাম আপনি শেষ করবেন এটাই আপনার জন্য রাখলাম আরে মন বুঝে ধন দিতে পারে কে আছে ওই ভাবনগরে কার কাছে এ প্রাণ জোড়াই আমি কার কাছে এ প্রাণ জোড়াই যদি গুরু দয়াময় এই অনল নিভাই যদি গুরু দয়াময় এই অনল নিভাই যদি গুরু দয়াময় এই অনল নিভাই ফকির লালন বলে তার কেবলই উপায় আমার মন চোরারে কোথা পায় আমার মন চোরারে কোথা পাই কোথা যায় মনে রে কিসে বুঝাই আমার মন চোরারে কোথা পাই আমার মন চোরারে কোথা পাই আই রবি করতে করতে ভক্ত সে গুরু রূপ ধারণ করতে পারে কোন কর্ম কইরা আগে এই বিষয়টা শোনা দরকার না বাজান প্রথম হয় দর্শন দ্বিতীয়তে হৃদয়ে জাগে আকর্ষণ তৃতীয় নম্বরে প্রেম হয় নিবেদন চতুর্থবারে হয় মিলন পঞ্চমবারে ঘটে বিচ্ছেদ যার জীবনে দেখা দেখি হয় নাই তার আকর্ষণ হয় না যার আকর্ষণ হয় নাই তার এই জগতে প্রেম হয় না যার এই জগতে প্রেম হইল না তার মিলন হওয়ারও আশা নেই যার মিলন হয়নি তার বিচ্ছেদ ঘটে না বাজান এই নিছক ভাবের প্রীতি করে লাভ নাই যদি সেই প্রেমটা আমরা ঊর্ধ্বগামী না করতে পারি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত চমৎকার আমি খুব সারসংক্ষেপে তার বক্তব্য রাখবো আমি আর তুমি তুমি আর আমি মাঝখানে যে আটটি আছে এই আটটি যদি উঠিয়ে দেওয়া হয় আমি হয়ে যাবে তুমি তুমি কাছ থেকে আসার সময় ডাইন পাশে যদি আর থাকে সেই আটটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে তুমি হয়ে যায় আমি হয়ে যায় তুমি তদ্রূপ আমাদের সাধন মার্গে স্তর রয়েছে ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা বা কাবিল্লা ফানাফি শেখে যখন গণ্য হয় তখন তিনি হয় শেখ মানে প্রধান ফানাফি রাসুলে যখন সে প্রতিষ্ঠিত হয়ে যায় রাসুলের প্রেমে সে একাকার হয়ে যায় এবার ফানাফিল্লার যখন তিনি অধিষ্ঠিত হয় তখন তার নিজের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় আমিত্ব মাইনাস হয়ে যায় তখন বাকাবিল্লার জগতে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার মধ্যে আর ভক্তের মধ্যে গুরুর মধ্যে কোনো ব্যবধান থাকে না তখন দুইটি রূপ এক রূপ হয়ে যায় আমি কিন্তু অনেকক্ষণ আলোচনা করতে পারতাম কিন্তু সারসংক্ষেপে বক্তব্য রাখলাম আমরা অ্যালজেব্রা অঙ্ক করতাম অ্যালজেব্রা অঙ্ক করতে সূত্র জানতে হয় প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই সূত্র ধরে অঙ্ক করতে হয় কিন্তু আশেক মাসুকের যে গাণিতিক যে অঙ্ক ম্যাথমেটিক্স যে সাবজেক্ট এটার মধ্যে অঙ্কর হিসাবটা ভিন্ন 1+1 ফলাফল হবে 2 না ফলাফল হবে 1 1+1 ফলাফল হবে 1 এটা বাকাবিল্লার জগতে যে চলে যেতে পেরেছে যেমন হযরত আমির খসরু তার জীবন জীবিকা থাকতে
তিনি মসজিদের রূপ ধারণ করতে পারেনি, কিন্তু শেষের সময় এমন প্রেম খেলা খেলেছে, নিজের অস্তিত্বকে বিলুপ্ত করে দিয়েছেন মাসুকের প্রেমে, মসজিদের প্রেমে। মারা যাওয়ার পরে বলেছিলেন হযরত নিজামুদ্দিন আউলিয়া, আমার আমির খসরুকে যখন তোমরা কবরে শোয়াইবা তার মুখের কাপড়টা খুলে দিও। যখন মুখের কাপড় খুলে দিয়েছিল, তাকিয়ে দেখে হযরত নিজামুদ্দিন আউলিয়া কবরে ঘুমিয়ে আছেন, আর সেই দরবারে বসে আছেন হযরত আমির খসরু। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 1+1 ফলাফল 1। এই একের ঘরে যে ঠ্যাক দিতে পারবে, একটার মধ্যেই ব্যাগটা, একটার মধ্যেই ব্যাগটা, একের ঘরে যে ঠ্যাক দিতে পারে, সে তখন তার মুর্শিদের রূপ ধারণ করতে পারে। আমি সাধারণ মার্গে অনেক আলোচনা করতে পারতাম, তবে একটা গান দিয়ে আমি শেষ করি। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ। এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ, নিজকে নিজে যে চিনতে পেরেছে সে গডকে চিনেছে, নিজকে নিজে যে দেখতে পারলো সে গডকে দেখতে পারলো। এবার দয়াল নবী হাদিস কুদসিতে বলেছেন, ফাকাতরা নাফসাহু, নফস মানে দেহ, যে তোমার নফস, যে নফসকে দেখলো সে খোদাকে দেখলো, যে নফসকে জানলো সে খোদাকে জানলো। এবার বৈবর্ত ভাগবত গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে যে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে, তাকে বৃন্দাবন যে কৃষ্ণ খুঁজতে হয় না, তার নিজের মধ্যেই কৃষ্ণ রূপকে দর্শন করতে পারে। আমার একটি গান, এই গানটি দিয়ে আমি আমার পালা গান শেষ করবো, তারপর নিজকে দেখতে পারিলে বাবাজি, মসজিদ এটা আরবি ভাষা। কেউ যদি বলে কোরআনে তো মারফত টারফত নাই, পাগলের কথাবার্তা। কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, ওখানে আরবি ভাষায় লেখা আছে। এই মারুফতকে কোরআনে কি বলা হয়েছে? মারুফতে বলা হয়েছে তাসাও। হ্যাঁ, ফার্সি হচ্ছে মারুফত, বাংলা হলো গুপ্ত রহস্য। আচ্ছা, আপনি আসেন। মুরিদ, বায়া, শিষ্যত্ব হওয়া, শিষ্যত্ব বরণ করা, এই তিনটা শব্দ কিন্তু এক ভাষা না। মুরিদ হলো কোরআনের ভাষা। কবি নজরুল বলেছেন, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। মুর্শিদ হলো কোরআনের ভাষা, পীর হলো ফার্সি ভাষা, বাংলায় হলো গুণ। ওই বলছি, এই পানির নাম জল, ওয়াটার, বস্তু তো একটা নাম মাত্র, ভাষা শুধু ব্যবধান। তদ্রূপ বিষয়টা কোরআনে ঠিকই আছে, কিন্তু কোরআন হলো আরবি ভাষায়, সেখানে ফার্সি বাংলা থাকতে পারে না। ওটা যদি আবিধানিক অর্থ করি তাহলে চলে আসবে লাউ মানি কদু, কদু মানি লাউ, পানি ওয়াটার, ওয়াটারই পানি। তাই আমার গান, নিজকে দেখতে পারিলেই, নিজকে নিজে দেখতে হলে, মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ, লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। গুরু ছাড়া খোদার দিদার পাবে। নিজকে 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 দেখতে হলে, ওরে নিজকে নিজে দেখতে হলে, নিজে নিজে দেখতে হলে লাগে একটি আয়না। মুর্শিদ ছাড়া খোদা দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদা পাবে না। এই বিচ্ছেদ গানের চেয়ে পাতলা না বাড়ি হইতেছে। যে বাবু কইছে, কিছু কিছু শিল্পী আছে কখন বিচ্ছেদের কথা কইব, আর আমরা আমাদের কথা আদর্শ বলে বিচ্ছেদ গাওয়ার দরকার নাই। আগে প্রেম করো, তারপরে মিলন করো, তারপরে বিচ্ছেদ হবে। বিচ্ছেদ সবার শেষ। জ্ঞানের প্রদীপ জ্বালালে জ্বলে, কিন্তু সেই প্রদীপ ঝড় বৃষ্টিতে নিভে যায়। ওই প্রদীপটা ঝড় বৃষ্টিতে নিভে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু ভক্তি নামক একটা প্রদীপ আছে ভক্তে, ওইটা মানিকের নেয়।
ওই ভক্তি নামক প্রদীপটা যদি কেউ জ্বালাতে পারে, ওই প্রদীপটা ঝড় বৃষ্টিতে কখনো নিভে না। ভক্তিতে আসে চিরে মুক্তি। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। এবার প্রেম পাবলে মশাল জ্বালো, প্রেম পাত্রে মশাল জ্বালো, দেখবে প্রভুর আপনা মন, দেখবে প্রভুর আপনা। ওরে নিচে নিজে দেখতে হলে, নিচে নিজে দেখতে হলে লাগে একটি আয়না। খুশি ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। খোদার দিদার পাবে না। একটা কথা বলে আমি আমার পালা গানটাকে শেষ করব। আমাদের পীর মুরিদ দেয়া গুরু শিষ্য নিয়ে সমাজের মধ্যে আমার অনেক বন্ধুরা বিদ্রুপ মনোভাব পোষণ করে। আমি সেই বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমি পবিত্র কোরআন থেকে শুরু করে হাদিস চষে 34টা প্রমাণ বাইর করেছি এই পীর মুরিদ সম্বন্ধে। 34টা আমার কাছে নোট করা আছে। পবিত্র কোরআন শরীফের সূরা আল ফাত 26 পারা 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কখনো ডাইরেক্ট আল্লাহকে লাভ করতে পারবে না, করতে হয় তোমাকে উসিলা করতে হবে। আচ্ছা আসেন, যদি পীর মুরিদান না থাকতো, 1.25 লক্ষ ভক্তবৃন্দ গাদিরি কমে দয়াল নবী বিদায় হজ ব্রত পালন শেষে মদিনার উদ্দেশ্যে যখন গমন করলেন, এই গাদিরি কমে 1.25 লক্ষ ভক্তবৃন্দ নবীর সাহাবীগণ সকলে একত্রিত হয়ে মাওলা আলীর হাতে হাত থেকে বায়াত গ্রহণ করলেন। এবার ইতিহাসের আলোকে যদি বলি, হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তার পিতৃকুল ছিল হোসাইনি, মাতৃকুল ছিল হাসাইনি। বড় পীর আব্দুল কাদের জিলানী, তার পিতৃকুল হাসাইনি, মাতৃকুল হোসাইনি। তারা দেখা গেছে ইতিহাস অনুযায়ী তার সবাই নবীর বংশে আসছে। যাদের গায়ে দয়াল নবীর পবিত্র রক্ত প্রবাহিত, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি গাউসুল আজম, তিনিও বায়াত গ্রহণ করেছেন। তার মুর্শিদ কেবলার নাম শেখ সৈয়দ আবু সাইদ মজ্জুম, তিনিও বায়াত গ্রহণ করেছেন। নবীর বংশ আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তিনিও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছেন। তার মুর্শিদ কেবলার নাম হযরত বাবা ওসমান হারুন। তাহলে কি বোঝা গেল যে নবীর বংশের লোকেরা বায়াত হয়েছে। মাওলা আলীর কাছে বায়াত হয়েছে স্বয়ং দয়াল নবীর বন্ধু, তার নাম আশেক রাসূল ওয়াইশকর। সিফকিনের যুদ্ধের পরিশেষে যুদ্ধে বিজয়ী হয়ে আশেক রাসূল ওয়াইশকর যখন বিষাক্ত তীরে বিদ্ধ হয়ে মাঠের মধ্যে জমিনে লুকিয়ে পড়লেন, তখন সাহায্যকারী যখন ওয়াইশকরীকে বললেন যে পাগল তোমার কাছে কেমন লাগে, তখন ওয়াইশকরী বলেছিলেন যে আমার কোনো বিষ ব্যথা নাই, তবে আমি জেনেছিলাম, শুনেছিলাম মাওলা আলী এই যুদ্ধ অংশগ্রহণ করেছিল, তিনি কি আছেন? বললেন তিনি আছে অনেক দূরে নিরাপদ আশ্রয়। ওয়াইশকরী বলেছিলেন আমার প্রাণ বায়ু যাওয়ার আগে আমাকে একটু মাওলা আলীর কাছে নিয়ে যাও। ধরাধরি করে মাওলা আলীর কাছে নিয়ে গেলেন। ওয়াইশকরী বললেন আমার মাওলা আলী চরণের পাশে আমাকে শুইয়ে দাও। তাকে শুইয়ে দিলেন। মাওলা আলীর দিকে তাকিয়ে আছে, 2 চোখের পানি ছেড়ে পাগল কাঁদতেছে। জিজ্ঞেস করে এই পাগল, তোমার শরীরের মধ্যে শত সহস্র তীর বিবিধ, সে বিষাক্ত তীরের আঘাত তোমার গায়ে তীরগুলো বিঁধে আছে, তুমি কি আহা হুকুর ব্যথা পাও না? ওয়াইশকরী বলল আমি কোনো ব্যথাই পাই না, আমি মাওলা আলীর রূপে মশগুল হয়ে আছি। তখন জিজ্ঞেস করেছিল মাওলা আলীর মধ্যে তুমি কি দেখো? বলে মাওলা আলীর মধ্যে আমি স্বয়ং নবীকে দেখি। আর যেখানে আল্লাহ নবী সেখানে আল্লাহ। এই বিধান ছাড়া কখনো পথ চলতে পারে না। এই বিধান অনেক আগে সৃষ্টি হয়ে আসছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকেও পাঠিয়েছিলেন আল্লাহ পাওয়া সেই বাতুনি এলেমের শিক্ষার জন্য, তার নাম খাজা খোয়াজ খিদি। কোরআন তালিমি সেজদার কথা বলবেন সূরা ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে তার 11 পুত্র এবং মিশরবাসী সবাই সেজদা করেছিলেন। সেই সেজদা তাজিমি সেজদা, সম্মানপূর্বক সেজদা। সেই সেজদা কখনো আল্লাহ সেজদা হতে পারে না। আমরা তেলে বাগুনে মিশায় ফেলে। বড় পীর খাজা বাবা
পাইতে হলে সায়ের সন্ধান তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। পাইতে হলে শাহে তোমার যেতে হবে যে দোকানে ঔষধ বিক্রি করে ওই দোকানে গিয়া যদি কোন আমার এক প্যাকেট আকিস বিড়ি দাও, বিড়ি তো পাইবেন তো, কথা শর্টকনা খাওয়া লাগবে। এটা ডাক্তারের দোকানে ওষুধ বিক্রি করে বিড়ি বিক্রি হয় রে। চার দোকানে গিয়া যদি কোন আমার এক বান কিন দাও পাইবনি। দোকানদার বলবে তুই কি তোর লোকে কি চোখ নাই কানা তুই? এটা হলো চার দোকান বন রুটি কলা বিক্রি করি আমি, তুই এসে তুই এলে গা। হার্ডওয়্যার দোকানে যদি গিয়া কন যে আমার 2 টাকার পেঁয়াজ আছে তা বলবো না। যে দোকানে যে জিনিস পাওয়া যায় সেই দোকানে সেই জিনিস চাইলে তাহলে সেই বস্তু পাওয়া যায়। তবে আল্লাহ পাওয়ার একটা মাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো মুর্শিদ মোকাম। এই মোকামে না যাওয়া পর্যন্ত আল্লাহকে কখনো হাসিল করতে কেউ পারবে না। কারণ আল্লাহ আল্লাহ করতে করতে যে ওলি আল্লাহ হয়ে গেছে তার কাছে গেলে তুমি আল্লাহর ঠিকানা পাইবা। পাইতে হলে সায়ের সন্ধান তোমায় যেতে হবে মুর্শিদ মোকাম। যেমন শিক্ষক ছাড়া হয় না বিদ্যা, ছাড়া হয় না বিদ্যা। ওরে বাজান শিক্ষক ছাড়া হয় না বিদ্যা। ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না। ওষুধ ছাড়া খোদার দিদার পাবে না, তুমি ছাড়া খোদার দিদার পাবে না। নিজকে দেখতে হলে মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। গানটা কিন্তু আপনাদের দয়ার কৃপায়, আমার মাওলার ইচ্ছা, একেবারে পয়েন্ট টু পয়েন্টে শেষ হচ্ছে। এর খেয়াল করছেন? কথা গান একেবারে সমন্বয় করে চলছে। এটা মাওলার অশেষ দয়া ছাড়া সম্ভব না। ইচ্ছা করলে আমি ভালো কথা বলতে পারবো না, ভালো গান গাইতে পারবো না, মালিক যদি আমার প্রতি সদয় না থাকে, আপনার যদি দয়া দোয়া না করে। এই কথাটি বলে আমি ছোট্ট একটি কথা বলবো। আমাদের সরকার সাহেব বর্ষিয়ান একজন ব্যক্তি, তার বন্ধুবর বসে আছেন, মাননীয় দুলাল কমিশনার সাহেব আছেন। আমি সামনে যদি আপনারা বলবেন কানা নাকি লোকটা, কাছে বয়ে দিচ্ছে, তার এলাকাটা কি শুরু করছে। আমার বাবার নাম কবিরুদ্দিন দেওয়ান, দাদার নাম সুনীল কর্মকার। লোকটা কানা নাকি সামনে বেরিয়েছে বাজান। সে করে ডাকা ডাকি যে দেখা দেখির মধ্যে না। যখন ওই বধূর ছবি সামনে চলে আসে সে আর তখন ডাকা ডাকি করে না, সে তখন দেখা দেখিতে থাকে। বাজা যে দেখা দেখি জগতে চলে গেছে সে ডাকা ডাকি ফাঁকা ফাঁকির মধ্যে নাই। সেটা মানুষের ভালো বলুক আর মন্দই বলুক। রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আশেক ছাড়া নাই রূপগুঞ্জের প্রেমের বাজ তথায় আসে ছাড়া নাই এই রূপগঞ্জে প্রেমের বাজার, তথায় আশেক ছাড়া নাই অধিকার। ওরে ভাবুক যারা কইরা ব্যাপার, ওরে বাজার প্রেমিক যারা কইরা ব্যাপার, ধনী হলো সে জনা হবে, ধনী হলো সে জনা।
আমার কেহ না তুমি চাইলা দাহে আরে কানাল পাবে আমি দাঁড়ামারা স্থান দেখিনে তুমি বিনে আমি যেদিন এই মায়া সংসার ছেড়ে চলে যাব, স্ত্রী পুত্র কন্যা পরিজন যাদেরকে আমি রোজগার করে খাওয়াই না, কেউ আমার সাথে যাবে না, আমাকে একা ঘরে যেতে হবে। সেই সময় আমার দীনবন্ধু ছাড়া আমার আর কেউ নাই। তাই আলহুদম সাহেব বলেছেন, আমি দাঁড়াবার আর স্থান দেখিনি দয়াল তুমি দিলে। একদিন কৃপা করে দিয়েছিল বান্ধব রে, যে দিল সে হরে নীল 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 নীলয় আমার সেই ধন গো নীল চালু চালসা ভক্তের দেহ তো নীল না। আমার ভক্তি শূন্য দেহ দেহ আমার ভক্তি শূন্য দেহ আমার ভক্তি শূন্য দেহ এই দেহ দিনাই না ছই দেহ আমি অহর মরি দেব মনাগুগে আমি অহর মরি দয়াল তোমার প্রেমাগুগে আমি দাঁড়ামারা সান দেখিলে তুমি বিনে দয়াল আমি মনে ভাবি তাই দয়া আমার কেহ না চাইলা লাগে অভাবে টাকার পানে বাজা আমার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুয়ারে যাওয়ার সুযোগ হয়েছে। এই 60 বছর পার হয়ে গেছে, 62তে পড়েছে। আমি যে মানুষগুলো আমার বুঝবার পরে পেয়েছিলাম, এই পাঁচরে কুনিয়াতে অনেক মানুষ ছিল। আলী কাকা, মুসলিম কাকা, চানু কাকা, অনেক প্রভু, আজমত দেওয়ানের বোন কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। আমার আমির কাকা বেঁচে আছে। এই বাদাম, মুদাফা, গাছা, জয়দেবপুর, শ্রীপুর, রাজেন্দ্রপুর, মানিকগঞ্জ সাহেবের অগণিত ভক্ত ছিল। সারা বাংলাদেশের মধ্যে মাত্র 23 জন ভক্ত এখন বেঁচে আছে, কিন্তু আমি হাজার হাজার লোক পেয়েছি। আমার আদরের ছোট ভাইও চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে। বোন গেল, দাদা গেল, বাবা গেল, এখন যেদিকে তাকাই শুধু শূন্যতা। ভাবি দয়া, কোন দিন জানি আমার ডাক চলে আসবে, আমি তোমার কাছে যাওয়ার ঠিকানা মনে হয় করতে পারলাম না, তোমার কাছে যাওয়ার করি সঞ্চয় করতে পারলাম না। জেনেছি জেনেছি আমি তুমি হলে অনন্ত প্রেম ধনের ধনী। জানি 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 আমায় কইল না প্রবঞ্চনা, ধর দিয়া দয়াল গে
দরদি দয়াল জেনেছি গে নেছি আমি ও দয়াল তুমি হইলা অনন্ত জানি 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 আমার কইল না প্রবঞ্চনা বাধ্য জেনেছি জেনেছি আমি তুমি হবে অনন্ত প্রেমে ধনের ধনী জানি 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 আমায় কইর না প্রবঞ্চনা আমি মুখেরই পাখা আছি চরণ বিনে ওই আমি মনে ভাবি তাই দয়াল আমার কেহ নাই আমি মনে ভাবি তাই দয়াল আমার কেহ নাই তুমি চাইলা না হেরা ভাবে কাগাল ভাবিতে ভাবিতে কবে আমার শুভ দিনের উদয় হবে কৃপা করে কেন্দ্রে আমার স্বরূপ নগরে
মনের আশা শুধু লঙ্কর সঞ্চরণে ভরসা অন্য আশা নাই মোর জীবনে ওরে দেওয়া কালের চন্দ্রের মনে আশা বাবা